কেমন হতো যদি আপনার ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ থাকতো? কেমন হতো যদি জিন্স পরাটা অপরাধ বলে গণ্য হতো? আর কেমন হতো যদি আপনার পছন্দের নাটক দেখা মানেই সোজা জেলখানা? অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু বিশ্বের এক প্রান্তে ঠিক এমনটাই ঘটে। আজ আমরা ডুব দেব সেই রহস্যময় দেশে, যার নাম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এক ভিন্ন পৃথিবীর গল্প। ভাবছেন ইন্টারনেট ছাড়া জীবন কেমন? উত্তর কোরিয়া হলো সেই বিরল দেশ যেখানে 2,60,00,000-এরও বেশি জনসংখ্যার মধ্যে প্রায় 99.9% মানুষই ইন্টারনেট ব্যবহার করেন না। অর্থাৎ ডিজিটাল দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক জীবন। এমনকি ব্যক্তিগত কম্পিউটার কিনতে হলেও নিতে হয় বিশেষ অনুমতি। ফ্যাশনের কড়াকড়ি, জিন্স নিষিদ্ধ কেন? পশ্চিমী সংস্কৃতির প্রভাব ঠেকাতে উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জিন্স প্যান্ট বা স্যুট পরা কঠোরভাবে নিষিদ্ধ। শুনতে অবাক লাগলেও এই পোশাকগুলোকে তারা দেখে পশ্চিমা ধারণার অনুপ্রবেশ হিসেবে। দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে রক্ষা করতে এই কড়াকড়ি। যদিও বিকিনি বা খোলামেলা পোশাকের জন্য সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই, তবে তাদের রক্ষণশীল সমাজে এমন পোশাকের স্থান নেই বললেই চলে। জনসমক্ষে পরিপাটি এবং পরিচ্ছন্ন পোশাককেই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিদেশি বিনোদনের ভয়ঙ্কর পরিণতি। আপনি কি জানেন যে উত্তর কোরিয়ায় গোপনে বিদেশি চলচ্চিত্র বা টিভি সিরিজ দেখা কী ধরনের অপরাধ? এখানে কোরিয়ান নাটক দেখাকে সবচেয়ে গুরুতর অপরাধগুলির একটি হিসেবে গণ্য করা হয়। সামান্য পরিমাণে দেখলেও সোজা 4 থেকে 5 বছরের শ্রম শিবিরে ঠাঁই হতে পারে। আর যদি ছড়ানোর চেষ্টা করেন, তাহলে তো আরও ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। এখানে একমাত্র সরকারি চ্যানেলের মাধ্যমে আমদানি করা বিদেশি বিনোদনই এখানকার মানুষের জন্য বৈধ এবং নিরাপদ বলে মনে করা হয়। এমনকি পপ সঙ্গীত বা পশ্চিমা মিউজিকের ওপরও রয়েছে কঠোর বিধিনিষেধ। ঐতিহ্যবাহী কোরিয়ান সঙ্গীতকেই এখানে উৎসাহিত করা হয়। দীর্ঘ সামরিক জীবন, 10 বছরের বাধ্যতামূলক সেবা। উত্তর কোরিয়ায় পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা প্রথা চালু আছে। আর এই সেবার সময়কাল শুনলে আপনি চমকে উঠবেন। সাধারণত 10 বছর। যেহেতু সামরিক বাহিনীতে এত দীর্ঘ সময় কাটাতে হয় এবং দেশের নারীর সংখ্যা পুরুষের চেয়ে কিছুটা বেশি, তাই রাস্তায় পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা যায়। বিশ্বের 5ম বৃহত্তম সশস্ত্র বাহিনী এটি, যেখানে প্রায় 13 লাখ সদস্য রয়েছে। এদের মধ্যে 1,20,000 থেকে 2 লাখের বিশাল স্পেশাল অপারেশনস ফোর্সও রয়েছে। পারমাণবিক শক্তি বিশ্বের উদ্বেগের কারণ। উত্তর কোরিয়া একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ। ধারণা করা হয় তাদের কাছে প্রায় 60টি পারমাণবিক বোমা থাকতে পারে, যার মধ্যে প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম বোমা উভয়ই রয়েছে। ওয়াসাং এবং নোডং সিরিজের মতো অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত তাদের সামরিক ক্ষেপণাস্ত্র বাহিনী। এই পারমাণবিক শক্তি তাদের জাতীয় নিরাপত্তা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ সামরিক অংশ। বিয়ের আগে প্রেম ও সহবাস, কঠোর সামাজিক নিয়ম। উত্তর কোরিয়ায় বিয়ের আগে সহবাস কঠোরভাবে নিষিদ্ধ এবং অনৈতিক বলে বিবেচিত হয়, যা ব্যক্তিগত এবং পারিবারিক সম্মান নষ্ট করতে পারে। প্রেমের সম্পর্ক এখানে কঠোর সামাজিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। প্রেমিক প্রেমিকারা জনসমক্ষে শুধু উপযুক্ত দূরত্ব ও আচরণ বজায় রাখতে পারে। অতিরিক্ত আন্তরিকতা এখানে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তবে আসার কথা হলো, এখানে বিয়ের জন্য যৌতুকের কোনো প্রয়োজন হয় না। ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাকেই এখানে বিয়ের ভিত্তি হিসেবে দেখা হয়, যা বিশ্বের অন্য দেশের প্রথা থেকে একেবারে ভিন্ন। অপরাধের হার কম, 3 প্রজন্মের আইনের ভয়। উত্তর কোরিয়ার অপরাধের হার তুলনামূলকভাবে কম। এর পেছনে রয়েছে কঠোর 3 প্রজন্মের আইন। যদি কোনো অপরাধী দোষী সাব্যস্ত হয়, তাহলে শুধু সেই ব্যক্তিই নয়, তার পরিবার, আত্মীয় স্বজন, এমনকি 3 প্রজন্মের সবাইকে শ্রম শিবিরে কাজ করার মতো শাস্তির মুখোমুখি হতে হয়। যদিও এই আইন অপরাধ দমনে ভূমিকা রাখে, তবে এর নেতিবাচক দিক হল নিরপরাধ ব্যক্তিরাও এর শিকার হয়, যা ব্যক্তিগত অধিকার ও স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। উত্তর কোরিয়ার মানুষের মাসিক বেতন সাধারণত কম, প্রায় 300 থেকে 400 চীনা ইউয়ান, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের জীবনযাত্রার মান তুলনামূলকভাবে স্থিতিশীল। এর কারণ হল তাদের পরিকল্পিত অর্থনীতি এবং সামাজিক কল্যাণ নীতি। রেশন কার্ড ও বিনামূল্যে জীবনধারণ। রাষ্ট্রীয় সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের জন্য খাবার, পোশাকের মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়, যা জীবনযাত্রার ব্যয় অনেক কমিয়ে দেয়। বাসিন্দারা রেশন কার্ডের মাধ্যমে নির্দিষ্ট রাষ্ট্রীয় দোকান বা বাজার থেকে জিনিসপত্র সংগ্রহ করতে পারে। যদিও রেশন কার্ডের মাধ্যমে পাওয়া জিনিসপত্র যথেষ্ট না হলে নগদ টাকায় কেনা যায়, তবে সব কিছু কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাই নগদ টাকা থাকলেও জিনিসপত্রের অভাব বা উচ্চ মূল্যের সম্মুখীন হতে পারে। ব্যক্তিগত গাড়ির স্বপ্ন, সাইকেলই ভরসা।
উত্তর কোরিয়ায় ব্যক্তিগত গাড়ি কেনা কঠোরভাবে সীমিত। রাস্তায় বেশিরভাগ গাড়ি সরকারি বা সামরিক বাহিনীর। এমনকি ব্যক্তিগত গাড়ি থাকলেও যাতায়াতের রুট, সময় ও পার্কিংয়ের ওপর কঠোর নিয়ম থাকে। তাই সাধারণ মানুষের জন্য সাইকেলই হলো যাতায়াতের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি শুধু সাশ্রয়ী নয়, তাদের জীবনযাপন পদ্ধতি এবং পরিবেশ বান্ধব ধারণার সাথেও সঙ্গতিপূর্ণ। উত্তর কোরিয়ার প্রতিটি অলিগলিতে সাইকেল চালানো মানুষকে দেখা যায়। কাজে যাচ্ছে, কেনাকাটা করছে বা বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে। সাইকেল তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শেষ কথা, আপনার মতামত কি? উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার এই রহস্যময় দেশটি এর বিচ্ছিন্নতা এবং স্বাতন্ত্র্যতার জন্য পরিচিত। এখানকার জীবনযাত্রা বিশ্বের অনেক জায়গার থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন। এখানকার বাসিন্দারা বিনামূল্যে আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা উপভোগ করে। জীবন সহজ হলেও স্থিতিশীল, তবে এটাও অনেক বড় সীমাবদ্ধতার শিকার। তাহলে আপনি কি এমন জীবনযাপন পছন্দ করেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি আমাদের বিষয়বস্তু আপনাদের ভালো লাগে, তাহলে আপনার লাইক ও ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।